আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খিরাই তার পার্শ্ববর্তী এলাকা দোকানডা, এই দোকানডার রামচন্দ্র জিউর মন্দিরের সামনেই সবাই উপস্থিত হয়েছি। আমাদের একটা বিশেষ মহতী উদ্দেশ্য রয়েছে, হরিকথা শ্রবণ করব। হরিকথা শ্রবণ করলে কি হয়? হরিকথা শ্রবণ করলে আমাদের যত পাপ আছে শরীরের ভেতরে, জানতে বা অজান্তে, সেই পাপগুলো তৎক্ষণাৎ বিধৌত হয়ে যায় এই হরি নামের দ্বারা। আমাদের এই হরিকথা শ্রবণ করলে কি হয়? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেত দর্পণ মার্জনম, চিত্ত রূপী যে দর্পণ রয়েছে না, তাকে মার্জন করতে বলছে। মার্জন মানে বোঝো? মোছা। ভগবান আমাদের প্রাণ যখন দিয়েছেন না, ওই প্রাণ দেওয়ার সঙ্গে সঙ্গেই না একটা ভেতরে আয়না দিয়ে দিয়েছে। ওই আয়নাটা দিয়ে কি করবে? আয়নাটা দিয়ে আমরা গোবিন্দকে দেখতে পাবো। ইচ্ছে করলেই ওই আয়নাটার দিকে তাকালে আমরা গোবিন্দকে দেখতে পাবো। সেই আয়নাটা আমাদের সবার হৃদয়ে গোবিন্দ কৃপা করে দিয়ে দিয়েছেন প্রথমেই, আমাদের একদম জন্মলগ্ন থেকে। তাহলে আমরা দেখতে পাই কিভাবে? যারা এই আয়নাটাকে নিজেরা মনে করে যে এই আয়নাটা বড় মূল্যবান, যারা এই আয়নাটার মূল্য বোঝে, তারা কি করে জানো? এই আয়নাটাকে বারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখে। আর যারা এর অর্থ বোঝে না, তারা ওই আয়নাটার দিকে ভুলেও তাকায় না, এদিক ওদিক ঘুরছে। আয়নাটার দিকে যদি তাকাও তবে না গোবিন্দ দেখতে পাবে। যদি না তাকাও, এদিক ওদিক ঘোরো, কি অবস্থা জানো? ধরো ওই ভগবানকে ভজতে হবে, এটা না বুঝে আমরা সংসারের পেছনেই দৌড়ালাম, ভগবানকে আর ডাকতে পারলাম না। তাহলে কি আস্তে আস্তে ধুলো পড়তে থাকবে না? পারবে না? ধুলো পড়বে না, দেখতে পাবে আর তাতে মুখ। একটা আয়না যদি স্বচ্ছ না হয়, পরিষ্কার না হয়, মুখ দেখা যায় মা? আমাদের চিত্ততে, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে গোবিন্দ কৃপা করে একটা সুন্দর আয়না দিয়েছে। কেন দিয়েছে জানো? আমাদের প্রচণ্ড আকুলতা, আমাদের প্রচণ্ড ব্যাকুলতা, আমাদের গোবিন্দ অদর্শনে চিৎকার সহ্য না করতে পেরে বলবে, মা আমরা কবে এরম চিৎকার করছি গোবিন্দর জন্য? কই আমি তো জানি না। চিৎকার করেছো, তোমার মনে নাই? যখন মাতৃজঠরে ছিলে না, তখন ওই যন্ত্রণাটা সহ্য করতে পারছিলে না। কৃমিকীটের দংশন বারবার দংশিত করছে, চিৎকার করে উঠছে, গোবিন্দ গোবিন্দ পারছি না, আমাকে মুক্তি করো, আমায় মুক্তি দাও, আমায় মুক্ত করো। তখন গোবিন্দ বলছে, তোকে তো মুক্ত করে দেব, কি করবি গোবিন্দ? তোমায় দেখব। মাথাটা নিচের দিকে দিয়ে রেখেছিল গোবিন্দ পরীক্ষা করার জন্য, তাই না মা? করে না? ওই যন্ত্রণাও সহ্য হচ্ছে না, মাথা যদি নিচের দিকে থাকে, পা গুলো উপরের দিকে থাকে, কষ্ট না বলে? গোবিন্দ মুক্ত করে দাও, আমি তোমার ভজন করব, তোমার নাম করব, কিন্তু গোবিন্দ তুমি তো চলে যাবে না আমাকে ছেড়ে। বলে, ওরে বোকা, আমি যাব না, তুই তো আমায় ছেড়ে দিবি না। তখন গোবিন্দকে বললাম, না তুমি আমার সঙ্গে সঙ্গেই থাকো, তাহলে তোমায়
যেন সব সময় দেখতে পাই। গোবিন্দ বলছে আচ্ছা তোর সঙ্গে সঙ্গেই আমি থাকবো। বলে কিন্তু আমি দেখব কি করে? বলে তুই একটা দিকে যখনই তাকাবি দেখবি আমি সেখানে দাঁড়িয়ে আছি। সেটা কি জানিস? না সেটা জানি না। সেটাই ওই চিত্তের মধ্যে একটা দর্পণ দিয়ে রেখেছি। ওই দর্পণটাকে যদি পরিষ্কার করে রাখিস আর বারবার তাকাস দেখবি সঙ্গে সঙ্গে গোবিন্দকে দেখতে পাবি, আমায় দেখতে পাবি। আমি সেখানে মুরলী ধারণ করে মুরলী বাজাচ্ছি, দেখতে পাবি। বাহ, ভালো করেছো ঠাকুর, এবার তো বেশ ভালো লাগছে। কি করবি মুক্ত হয়ে? বলছে এই যে দুটো হাত নিচের দিকে পড়ে আছে, হাত দুটো জড়ো হয়ে আছে। ঠাকুর তোমার নামই করব, নাম ছাড়া আর কিছু করব না। বলে মনে থাকবে? চরণগুলো দিয়ে কি করে? পাগুলো, নালে পাগুলোকে পঙ্গু করে দেয়। বলে না ঠাকুর, তোমার তীর্থে যেখানে তীর্থভূমি রয়েছে সেখানে সেখানে যাব, ঘুরবো। বোবা করে দেব? বলে না ঠাকুর, তোমার নাম করব কি করে? নামটা তো করতে হবে তোমার। চতুর্দিকে বেরিয়ে বেরিয়ে রাধে রাধে বলে বাহু তুলব। কি করব জানো? আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। ভুলবো না তোমায়, সারাক্ষণ বাহু তুলে হরি বলবো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। মুক্ত করে ঠাকুর। এই মুখে সদাই আমি হরি হরি বলবো। ঠাকুর এই মুখে সদাই আমি হরি হরি বলবো। এই মুখে আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। ঠাকুর ঠাকুর দাও, মুক্ত করে দাও। ভগবান ওই আমাদের ওই চিৎকার আর আকুলতার ব্যাকুলতা দেখে আমাদের মুক্ত করে দিলেন। যা মুক্ত হয়ে গেলি, কিন্তু মায়ায় তো ভুলবি না। তখন তো বললাম ভুলবো না, যখন আবার মা বাবা সামনে সামনে যখন আসছে, খোকারে খুকিরে বলে ডাকছে, তখন ওই কথাগুলো মনে থাকে। আস্তে আস্তে মায়ায় পড়ে যাচ্ছি আর গোবিন্দকে ভুলে যাচ্ছি। গোবিন্দ মাঝে মাঝে আসে, কিরে ভুলে গেলি নাকি? বলছে না ঠাকুর, এখন কোথায় ভুললাম। এই যে তুমি আসো না দেখে যখন ঘুমিয়ে থাকি তখন কাঁদতে থাকি, তুমি আসো না, তুমি খাইয়ে দিয়ে যাও। ওই ঘুমের ঘরে গোবিন্দ এসে কি কৃপাময়, দেখো কি দয়াময়, খাওয়ার বস্তু দিয়ে যায়। তখন ওই ছোট্ট শিশুটা কি করে? ঘুমের ঘরে যেন খাচ্ছে, এমন ঠোঁটটা মনে হয় না? আবার দেখবে ঘুমের ঘরে যেন হাসছে। ওই যে গোবিন্দকে সামনে দেখছে, গোবিন্দ তুমি।
আবার যে গোবিন্দ বলে দাঁড়া না আমি আসছি, তখনই কাঁদতে শুরু করে, না গোবিন্দ তুমি যেও না, গোবিন্দ, কাঁদতে থাকে। ছোট ছোট শিশুরা তাই করে না, ঘুমের ঘরে কাঁদে, কখনো হাসে। কে ওদের হাসতে শেখায়, কে ওদের কাঁদতে শেখায় বলতে পারো? ওই গোবিন্দই। গোবিন্দকে দেখে হাসে, আর যখন গোবিন্দকে না দেখতে পায় তখন কাঁদে, আবার দেখবে কাঁদতে কাঁদতে খিলখিল করে হেসে উঠছে ঘুমের ঘরে ওই গোবিন্দকে দেখে। তোমার নাম করব। যখন একটু বড় হলো, মায়ায় পড়ে গেল, গোবিন্দ এলো, কিরে আমার নাম কোথায়? ঠাকুর বড় চাপে আছি। পড়াশোনা? দর্পণটার দিকে একবার তাকিয়েছিস, যেটা মদন মোহন দেখবি বলে নিয়েছিলি? ওই তো বেশ বলছিলে আমি হরি বলবো, আর কি মদন মোহন হেরব গো, আমি হরি বলবো, আর মদন মোহন হেরব গো। বেশ তো তখন বললি, ওই কথাটা কোথায় গেল এখন? এখন কোথায় গেল? স্কুলের পড়া? সংসারে আবদ্ধ হয়ে গেছি ঠাকুর, আর পারছি না। আয়নাটা? বলছে আয়নাটা আর মুছতে পারছি না, চাপ, প্রচুর চাপ। একটু চেষ্টা কর বাবা, গোবিন্দ বলে। সেই দর্পণটা মানে ওই আয়নাটাকে আর পরিষ্কার করা হলো না। না করা হলে কি হবে? আস্তে আস্তে ময়লা পড়ছে, মায়ার মধ্যে আরো আবদ্ধ হয়ে যাচ্ছি, মায়ার জালে আরো পড়ে যাচ্ছি, গোমা পড়ে যাচ্ছি না? এরপর আরো চাপ, তারপর আরো চাপ, আরো চাপ। একদিন ঘুমের ঘরে গোবিন্দ এলো, কিরে আমার নাম তো তোর মুখ দিয়ে হচ্ছে না। গোবিন্দ করবো, দাঁড়াও, এই চাপটা আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলেছে কি বয়স হলে গোবিন্দর নাম করবি। এ কথা সবাই বলে, গোবিন্দ আমি ঠিক বয়স হলে করব, তুমি বিশ্বাস করো। ওই আয়নাটাকে মুছবো। আচ্ছা আমি একটা কথা বলবো, বহুদিন ধরে যদি একটা আয়নায় ধুলোর পর ধুলো, ধুলোর পর ধুলো পড়ে থাকে, ওই আয়নাটাকে যদি বহুদিন বাদে তুলে নিয়ে মোছো, সে আগের মতো পরিষ্কার হবে? হবে? ভেতরটা একটা কেমন হয়ে যাবে না? আর ওই আয়নায় মুখ দেখতে পারবে? ভালো মুখটাও কেমন বিচ্ছিরি দেখাবে। আমাদের খুব আশা আমরা বয়স হোক গোবিন্দ ভজন করব। অনেক বয়স হয়েছে, তাও যদি জিজ্ঞাসা করা হয়, দাঁড়াও এখনো বয়স বাকি আছে, আরেকটু হোক। আচ্ছা বলতে পারো তো, তুমি যতটা কল্পনা করেছ ওই বয়স পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে তো? একবার ভেবে দেখো। যদি পৌঁছাতে পারো তাহলে তো আর কোনো কথা নেই, যদি না পারো তাহলে তোমার কিন্তু সারা জীবনে আর ওই দর্পণটা পরিষ্কার করা হলো না। কি হবে ওই দর্পণ পরিষ্কার করলে? ওই দর্পণ পরিষ্কার করলে তোমার মন্দিরে মন্দিরে আর গোবিন্দের জন্য ছুটতে হবে না। প্রেমিসে বলো, তুমি নিজেই বসবে, বাড়িতে বসবে, ভজন করবে, ভজন করতে করতে দেখবে ওই আয়নার মধ্যে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। কিভাবে দাঁড়িয়ে থাকে জানো গোবিন্দ? রাধা রানীকে বাঁ দিকে নিয়ে কি করে জানো? তুমি যখন ভজন করবে, তুমি যখন ভজন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
নিজে নিজে নাম করছো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। যখন বাড়িতে বসে বসে এইভাবে ভজন করবি, এই 16 নাম 32 অক্ষর যখন জপবি, যখন এই নাম করতে করতে দেখবি তোর অজান্তে তোর চোখ দুটো জলে ভরে গেছে, তুই বুঝতে পারছিস না। আর তোর ভেতরে একটা আকুলতা, একটা ব্যাকুলতা, একটা না পাওয়ার যন্ত্রণা তোকে ঘিরে ধরেছে। কাকে? গোবিন্দকে। পাচ্ছিস না আর ওই নাম করছিস। তখন ওই আয়নাটার দিকে একবার ভালো করে তাকাবি, দেখবি আমি রাধা রানীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। প্রেম সে বলে রাধে, গোবিন্দ বলছে তোকে যেতে হবে না কোথাও, তুই বাড়িতে বসেই ভজন করবি। আমরা সব বুঝি। প্রথমে যখন ছোট ছিলাম তখন আমাদের যারা গুরুজনরা তারা আমাদের বলে দিয়েছিল যে হরি ভজন করতে হয়। হ্যাঁ, পাত্তা দেইনি, চলে গেছি। দীক্ষা নিলাম, প্রথা অনুযায়ী দীক্ষা তো নিতে হবে। গুরুদেব আবার কানে মন্ত্র দিলেন, হরি ভজন কর। ওই যেদিন কানে মন্ত্র দিচ্ছে ওই পর্যন্ত, তারপরে হয়তো ঠিকভাবে হচ্ছে না। গুরুদেব কিছুদিন বাদে যখন এলো, কিরে গুরুদেব সময় কোথায়? তাই না, সব কাজের সময় পাই গুরুদেব, নাম করতে গেলে আর সময় পাই না। গুরুদেব বলে যখন পারবি তখন করবি, আরো সহজ করে তোকে বলে দিলাম। গুরুদেবকে তখন একটা কথা বলে, গুরুদেব বড় ঘুম পেয়ে যায় নাম করতে গেলে, হবে না। দেখো ওই গুরুদেব কে জানো? ওই গুরুদেব ভগবানের প্রতিনিধি, এটা জেনে রেখো। তোমার ওই দর্পণটা পরিষ্কার করার জন্য তোমার দায় নেই, কিন্তু ভগবানের একটা দায়িত্ব ছিল, তাই গুরুদেবকে পাঠিয়েছে। দেখো যার পরিষ্কারের দরকার নেই তার কাছে গুরুদেব যায় না,
তার সারা জীবনে গুরু কৃপা হয় না, তার সারা জীবনে গুরুর নামও পায় না। কিন্তু যারা যারা গুরুদেবের নাম পেয়েছে, গোবিন্দ তাদের কৃপা করেছে। তো তাই গুরুদেব বলে দিয়েছে, গুরুদেব যা যা বলছে এক কান দিয়ে যদি শোনো, এক কান দিয়ে বের করো, হয়ে গেল হরি বল। কিন্তু যদি তখনও শুনে যদি ভজন করতে পারো, তাহলে আর কোথাও যেতে হবে না। শাস্ত্র আমাদের কি বলছে জানো? চারিবেদ স্বরদর্শন করিয়া অধ্যয়ন, তথাপি গৌরাঙ্গ যে না ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কি বা তার কাজে। খুব মূল্যবান কথা মনে রাখো। সেই দর্পণ বলছে তুমি চারি বেদ, চারটা বেদ রয়েছে না, ঋক্সাম যজু অথর্ব, মুখস্থ করে ফেললে, পাণ্ডিত্য অর্জন করলে। স্বরদর্শন, 6টা দর্শন আমাদের যে রয়েছে, এই দর্শন শাস্ত্র তুমি করায়ত্ত করে ফেললে। তথাপি যদি গৌর না ভজ, যদি গৌরাঙ্গকেই না চিনতে পারলে, যদি গৌর চরণ সার এটা না বলতে পারলে, যদি অবতার সার গোরা অবতার এটা না বোঝো, তাহলে কি হবে? বলছে বৃথা তার অধ্যয়ন, যে অধ্যয়নটা বৃথা হয়ে গেল। কেমন জানো? লোচন বিহীন জন, লোচন মানে কি জানো? চোখ। চোখবিহীন তাদের আমরা কি বলি আমাদের দেশীয় ভাষায়? অন্ধ বা কানা। তাই আমরা হয়ে যাব তখন। যদি তুমি শাস্ত্রে এত পড়ো, তাও যদি গৌরকে না চেনো, তাও যা। আর যদি শাস্ত্র না পড়ো তবুও গৌরকে না চেনো, একই ব্যাপার। যদি শাস্ত্র পড়ে গৌরকে চেনো, তাহলে তোমার চোখ খুলবে। গুরুদেবকে বলি না যে অন্ধকারের থেকে গুরুদেব আমাকে আলোর পথ দেখাও। তুমি তো গুরুদেব, তুমি তো পারো, কৃষ্ণ তো তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো। তোমারও শক্তি আছে, তাই না? আমি শুধু ধাই, আমি কিছু জানি না, শুধু তোমার পিছে পিছে ধাইব, আর কিছু না। তুমি কৃষ্ণ দিতে পারো, গুরুদেবের ক্ষমতা আছে। তাই তো গুরুদেব মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে মন তোর শুদ্ধ কর, এই মন্ত্র দিয়ে মন তোর শুদ্ধ কর বলে গেছে। যদি করি তো ভালো, আর না হলে বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন মানে চোখ ছাড়া, অন্ধ। তার কাছে যদি দর্পণে রাখা হয়, মানে বুঝছো, দর্পণ আয়না কোনো কাজে লাগবে? একটা অন্ধ মানুষের সামনে দর্পণ ধরে বলে দেখতো তোকে দেখতে কেমন সুন্দর, দেখতে পাবে তো বাবা? তার তো কোনো কাজেই লাগবে না। সেই দর্পণটা যদি আমরা পরিষ্কার করতে না পারলাম, সেই দর্পণটা চেয়ে তো দর্পণ মার্জনম যদি না মার্জন করতে পারলাম, তাহলে কি হবে? আমাদের গৌর চেনা হবে না। আর যদি গৌর না চেনা হয়, তাহলে কোনোদিন আমরা গোবিন্দ দর্শন পাবো না। প্রেমিষ্যে বলো রাধে রাধে। আর এই চিত্তরূপী দর্পণটাকে মার্জন করলে কি হয়? ভব মহা দাবাগ্নি। দাবাগ্নি বোঝো? আগুন বোঝো? উনুনের আগুন বোঝো? উনুনের আগুন, ওই আগুনের থেকেও ভয়ঙ্কর কোনটা যেন? একটা যখন বাড়ি দাও দাও করে জ্বলে, তাই না? ওই আগুনটা আরো ভয়ঙ্কর। তখন আমরা কি বলি? উরে বাবা, বিশাল আগুন লেগেছে। আবার যখন বনে বনে এই গাছে গাছে ঘর্ষণ লেগে বাবা বললেন দাবানল হয়, সেটা আরো ভয়ঙ্কর। একটা গ্রাম জুড়ে আগুন জ্বলতে থাকে, সেটা আরো ভয়ঙ্কর। আর যদি মনে করো একটা বিশাল ব্রহ্মাণ্ড জুড়ে আগুন জ্বলছে, এটাকে মহা দাবাগ্নি বলা হচ্ছে। যদি এরকম মহা দাবাগ্নিও ভেতরে থাকে, আমাদের জ্বলতে থাকে আগুন, পাপের আগুন, অহংকারের আগুন,
আত্মপ্রচারের আগুন, নিজ প্রশংসার আগুন যদি এরকম জ্বলতে থাকে দাউ দাউ হয়ে, আমি আমার আত্মপ্রচার করব, আমি আসলে হরি কথা বলবো না, আমার কথা বলবো না, যদি এইরকম আগুন জ্বলতে থাকে ভেতরে, এর থেকে কি সৃষ্টি হয় জানো? এর থেকে সৃষ্টি হয় পাপ। তা থেকে মুক্ত হতে পারবে না কোনোদিনও। পাপ যদি অন্তরে সৃষ্ট হয়, এ থেকে মুক্ত হওয়া যায় না একমাত্র হরি ভজন ছাড়া। আর যদি তুমি এই হরি ভজন করতে থাকো, তাহলে এই চিত্তরূপ আয়নাটাও মার্জন হবে। আর ভব মহাদাবাগ্নি যদি এইরকম জ্বলতে থাকে, জমে গেছে মনে করো সব, যদি দাউ দাউ করে জ্বলে, এটাকেও নিভিয়ে দেওয়ার ক্ষমতা ওই হরিনামের আছে। প্রেম সে বলো রাধে রাধে। হরিনামের মহাশক্তি গো মা, আর আমার মহাপ্রভুরও মহাশক্তি। মহাপ্রভু তো অবতারের মধ্যে সার গো। মহাপ্রভুকে কেন অবতার সার বলা হয়েছে জানো? আমাদের যে অবতার যারা এসেছেন পরপর, ভগবান অবতার রূপে এসেছেন, তো মহাপ্রভুর কিন্তু আসার কোনো কথা ছিল না। মহাপ্রভু আসতেন না, তার কারণ আমাদের কলিযুগের অবতার কল্কি অবতার, দেরি আছে এখনো। বলবে তাহলে মহাপ্রভু কি অবতার নয়? অবশ্যই অবতার। রাধা কৃষ্ণের মিলিত তনু, অবতার এসেছেন কেন জানো? মহাপ্রভুর তিনটা জিনিস জানা হয়নি। কখন জানা হয়নি? যখন গোবিন্দ রূপে ছিল ভগবান। ভগবানের তিনটা জিনিস অজানা ছিল। ভক্তগণ জিজ্ঞাসা করবেন ভগবানেরও অজানা ছিল? বলছে হ্যাঁ, শাস্ত্র তাই বলছে। তাহলে শুনি কেন আমাদের অবতার সার গোরা অবতার এসেছেন, আর আমরা একটা পবিত্র ধামে, এই দোকানদার রামজিউর মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। সব থেকে একটা মজার কথা কি জানো? এই পথ দিয়েই মহাপ্রভু হেঁটে হেঁটে পুরীর পথে গিয়েছিল। আর এই রামজিউ যিনি, ইনি মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে এসেছিল। তবে এখানে কেন রয়েছেন উনি? একটা বড় প্রশ্ন জাগে, উনি কেন রয়ে গেলেন? মহাপ্রভুর সঙ্গে কেন গেলেন না? মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে নীলাচলে বেরিয়ে আসেন, অর্থাৎ শ্রীক্ষেত্রে, অর্থাৎ পুরীধামে বেরিয়ে যান সন্ন্যাস হয়ে, মহাপ্রভুর সঙ্গে সব ভক্তরা লাইন দিয়েছে, আমরাও যাব তোমার সঙ্গে। ঠাকুর, তোমাকে আমরা এখানে ভগবান রূপে দেখি, তুমি আমাদের ভগবান, আমরা আর কিছু চিনি না। আমরা শুধু কি বলি জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ঠাকুর, আমরা আর কেউকে চিনি না তোমাকে ছাড়া।
আমরা শুধু নবদ্বীপবাসী শুধু চিনি গৌর, আমরা শুধু জানি আমাদের ভগবান তুমি। তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও ঠাকুর, আমরা কোথায় থাকব? আমাদের এই যে হরি ভজন, আমরা ঠাকুর কি বলবো জানো, আমরা হরি ভজন করতে পারতাম না। যদি হরি ভজন করতাম তাহলে আমাদের কঠোর শাস্তি দিত। হুসেন শাহর একজন খুব বিশ্বস্ত, তার নাম ছিল মলয় চাঁদ কাজী, আমাদের কঠিন শাস্তি দিত। যদি আমরা কখনো শ্রীখোল বাজিয়ে হরিনাম করতাম, তখন ওই কাজীর লোকরা এসে শ্রীখোল ভেঙে দিয়েছে। ঠাকুর আমরা যদি উচ্চস্বরে হরিনাম করতাম তাহলে আমাদের হুমকি দেওয়া হতো, জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। হরি বল। ঠাকুর এই যে আজকে হাত তুলতে পারছি, হরি বল। ঠাকুর দেখছো, হরি বল, হরি বল, হরি বল। তোমার সামনে দাঁড়িয়ে যে বাহু তুলে হরি বল করছি না, আমাদের করতে দিত না। যেই বাহু একবার উত্তোলন করতাম সেই বাহুতে এমন আঘাত করত, আর সারা জীবনে সে বাহু উত্তোলন করতে পারত না। এই প্রচন্ড কষ্টের মধ্যে আমরা ভগবানের নাম করতে পারতাম না ঠাকুর। তাই সব সময় আমরা বলতাম, ভগবান তুমি নাকি যখন ধর্মের গ্লানি হয় তুমি নাকি তখন অবতীর্ণ হও। কই ঠাকুর, আজকে আমাদের বড় কষ্ট, তোমার নাম প্রচার করতে পারছি না ঠাকুর, বড় বাধা। ও ঠাকুর তুমি আসবে না? আমাদেরকে একজন সাহায্য করেছিল, কে যেন ঠাকুর, ওই যে অদ্বৈত প্রভু, উনি গঙ্গার জলে তুলসী পত্র ভাসি আহ্বান করেছিল, ভগবান ভগবান তুমি আসো, তোমার ভক্তর বড় কষ্ট, যারা তোমার ভজন করে তাদের বড় কষ্ট দিচ্ছে, তুমি আসো। যখন ওই তুলসী পত্রটা গঙ্গার জলে ভাসিয়ে দিল, তখন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল জানো। গঙ্গার স্রোতের অনুকূলে যায়নি তুলসী পত্রটা, গঙ্গার জল যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছিল না, তার বিপরীত দিকে তুলসী পত্রটা যাচ্ছিল। সবাই বললে কি এ কোনো খারাপ কিছু বলছে না, ভগবানকে নামিয়ে আনার জন্য যাচ্ছে তুলসী পত্রটা, ভগবান আসবে, তোমরা নিশ্চিন্ত থাকো। প্রভু তুমি এলে, তোমাকে সামনে নিয়ে আমরা হরিনাম করছি, কত আনন্দ। তুমি যদি চাও ঠাকুর চলে, আমাদের আর ছাড়বে না, আমাদের সবাই বড় অত্যাচার করবে। তার চেয়ে বড় ভালো ঠাকুর একটা কথা বলি, আমরা যারা এই যে যারা এখানে এসেছি ঠাকুর, আমরা তো গৌর ছাড়া কিছু বুঝি না। যে জনা গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ, অর্থাৎ আমার নিজজন, তারাই আমার আত্মীয়। আমরা এখানে যারা এসেছি সবাই আত্মীয়, আমরা সবাই গৌর ভজন করতে ভালোবাসি। তুমি এক কাজ করো ঠাকুর, মহাপ্রভু বলছে কি, বলছে আমরাও তোমার সঙ্গে যাই, চলো নিয়ে চলো, ওখানে তুমি যেখানে যাবে সেখানে নাম করবো। তার মধ্যে সবাই ছিল গো, যেইখানে আমরা
এখানে এসে বসেছি, ইনিও ছিলেন তার মধ্যে। মহাপ্রভু যখন সন্ন্যাসের পথ ধরে হাঁটতে শুরু করলেন, তাদেরকে বলল, তোমরা যদি আমার পেছে পেছে যাও, আমার সেবা করো, তাহলে আমার সন্ন্যাস নেওয়া হবে কি? তোমরা তো সেবা করবে আর আমি তো তোমাদের সেবা নেব, তাহলে আমি তো সেই গৃহী হয়ে গেলাম। তোমরা বরং এই নবদ্বীপে থাকো, আর অত্যাচার হবে না। ওই দেখো মলয়চাঁদ কাজীও পাল্টে গেছে, এখন বাহু তুলে হরি বল বলে যাচ্ছে, আর কেউ করবে না তোমাদের উপর অত্যাচার। কিন্তু ওরা ভরসা পেল না, না সঙ্গে যাব। মহাপ্রভু সবাইকে দাঁড় করালো, দাঁড়াও বলছে, সবাই দাঁড়িয়ে গেল, আর কেউ যায় না। মহাপ্রভু যেই আবার হরি বলে বাহু তুলে এগাতে শুরু করলো, পেছন পেছন দেখছে সবাই আসছে। মহাপ্রভু বলছে, না এইভাবে হবে না, এদের কঠোর শাস্তি দিতে হবে। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, আমি তো সেবা নিলাম, উত্তম সেবা নিলাম, আজ সেবা অন্তে একটু মুখশুদ্ধি এনে দিতে পারো? গোবিন্দ বলছে, নিশ্চয়ই পারবো, আমি তাড়াতাড়ি করে কারো গৃহ থেকে একটু ভিক্ষা করে নিয়ে আসি মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি আনবে? একটা হরি তো কি? গোবিন্দকে বলল, কটা দেব বাবা? বলে, দাও না। দুটো দিয়েছে। গোবিন্দ কি করেছে? নিয়ে এসেছে, এনে একটা তার এই উড়নির খুঁটে রেখে দিয়েছে বেঁধে। আবার কালকে তো মহাপ্রভু চাইবে, তখন কোথায় চাইবে, সেখানে গিয়ে পারবো কিনা, কোথাও পাবো কিনা, এমনও তো হতে পারে। তার থেকে একটা বাঁধা থাক, কালকে যেই চাইবে পট করে বের করে দেব। আমার জন্য না, মহাপ্রভুর জন্য সংগ্রহ করে রাখলো। একটা মহাপ্রভুকে দিল, মহাপ্রভু সেবা নিল। পরের বার যখন আবার সেবা অন্তে আবার যখন মুখশুদ্ধি চাইলো, হাই গোবিন্দ দাও। গোবিন্দ বলছে, ঠাকুর এই যে। বলে, তুমি সংগ্রহ করে রেখেছিলে? তুমি কি ব্রত নিয়ে এসেছিলে? আমার সঙ্গে আসবে তুমি সন্ন্যাসী হয়ে? সন্ন্যাসীর সংগ্রহের অভিলাষ কেন? এ তো গৃহীর লক্ষণ। না, তোমাকে আমি আমার সঙ্গে নিতে পারবো না, যাও তুমি ওখানেই রয়ে যাও, তুমি আর এক পাও আমার সঙ্গে এগাবে না, তোমাকে শাস্তি দিলাম। গোবিন্দ বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমি আমার নিজের জন্য রাখিনি ঠাকুর, তুমি বিশ্বাস করো, আমি একটু এর থেকে নিজে সেবা নেইনি ঠাকুর, আমি তোমার জন্য রেখেছিলাম ঠাকুর, এতেও কি আমার অপরাধ? বলছে, না, তোমার অপরাধ। আচ্ছা ভক্তগণ, আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি আমি, গোবিন্দ ঘোষের অপরাধটা কি খুব বেশি অপরাধ হলো? ভগবানের জন্যই তো রেখেছিল, এটা অপরাধ কোথায়? ভগবান বলছে, না, আমার গোবিন্দর কোনো অপরাধ নেই। তাহলে তুমি ওকে শাস্তি দিলে কেন? কেন শাস্তি দিলাম জানো? সবাই যদি আমার সঙ্গেই থাকে, তাহলে আমি আর সন্ন্যাসী হলাম কেন? আমি তো গৃহী হয়ে যাব। তাই একজনকে তো বসিয়ে রেখে যেতে হবে এক জায়গায়। ওই গোবিন্দ, ও যদি আমার সঙ্গে থাকে, আমি ওর মায়ায় পড়ে যাব না, বসিয়ে দিল। তার দাদা বাসুদেব ঘোষকে এসে বসিয়ে দিল আমাদের এই নলপোতা এই স্থানে, তাম্রলিপ্ত যে জায়গা। বাসুদেব ঘোষকে এখানে রেখে দিল, আর যাবে না তুমি। বাসুদেব বলছে, তাহলে আমি একটা কাজ করছি, আমি যাব না ঠিকই, কিন্তু একটা কথা বলবো, তোমাকে যেন সবসময় আমি দেখতে পাই। মহাপ্রভু বলছে, পাবে কিভাবে? একটা মূর্তি করে দিল প্রভু ওখানে। এই মূর্তিটার কাছে যখন তুমি এসে ডাকবে গৌরহরি, তখন আমি এর থেকে প্রকট হয়ে যাব, আমি বেরিয়ে আসব। এসে তুমি যদি সেবা দাও, আমি তোমার হাত থেকে সেবা নেব। তুমি যদি আমাকে চামড় দিয়ে বাতাস করো, আমি সেই বাতাস গ্রহণ করব। তাহলে অসুবিধা নেই, রয়ে যাব নাকি? তবে তুমি আসবে তো? বলছি, হ্যাঁ, অবশ্যই আসবো। বাসুদেব ঘোষ রয়ে গেল।
দেখলো সত্যি, যখন গৌরহরি 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 তুমি কোথায় যখন ডাকে, দেখছে সত্যিকারেরই ওই বিগ্রহ মূর্তি থেকে বেরিয়ে এলেন গৌরহরি। কি হলো বাসুদেব, তুমি আমায় ডাকছো কেন? না ঠাকুর, তোমায় দেখি নাই কতক্ষণ ধরে, মনটা বড় ব্যাকুল হয়ে গিয়েছিল, পারছিলাম না ঠাকুর। এই তো আমি, দাও সেবা দাও। বাসুদেব সেবা দেয়। যখন মহাপ্রভুর লীলা সম্বরণ হয়েছে, ওই বাসুদেব কি শুনলো জানো? লোক মারফত শুনছে, তোমার গৌরহরি আর নাই, তুমি যে গৌরহরিকে ডাকো, আজ থেকে আর ডাকলে আসবে না। বলছে কেন? বলছে গৌরহরি আর নাই। বাসুদেব বলছে গৌরহরি তুমি কি আর আসবে না? তুমি কি লীলা সম্বরণ করেছো? আমি আগে লীলা সম্বরণ করবো না তুমি আগে করবে ঠাকুর? এটা আমি মানতে পারলাম না গৌরহরি, আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমার শিষ্যরা সেটা মানবে তো? শিষ্যরা মানল না। না গুরুদেব, এটা হয় না। আর ওই বিগ্রহের কাছে গিয়ে বলছে না গৌরহরি, গৌরহরি নাই। শিষ্যদের বলছে একটা গর্ত খুলতে পারিস? কতটা? বলে বেশ বড় একটা গর্ত খোল। শিষ্যরা গর্ত খুলছে, মাটিগুলো উপরে তুলেছে। গর্ত খুললে মাটি উপরে ওঠে না? গুরুদেব কি করব? বলে দাঁড়া বলছি। বাসুদেব ঘোষ আস্তে আস্তে করে গর্তে নেমে গেছে। সবাই জানে গর্তটা কত বড়, গুরুদেব দেখতে গেছে। কি করব গুরুদেব? গুরুদেব বলছে এবার কি করবি? তোরা সবাই এখানে আয়, এখানে এসে ওই যে আমি যে তোদের ওই মহাপ্রভুর দেওয়া নাম হরিনাম শিখিয়েছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উচ্চারণ করতে থাক। সবাই বাহু তুলে নাম উচ্চারণ করছে। কতক্ষণ করব? বলে আর না বেশি। এবার একটা কাজ কর, কোদালগুলো কোথায়? বলে ওই যে। বলে সব কোদাল নিয়ে আয়। নিয়ে এসে কি করব? বলে এই মাটিগুলো সব চাপা দিয়ে দে। বলে গুরুদেব আপনি বেরিয়ে আসুন। বলে আমি আর বাইরে যাব না, দিয়ে চাপা দে। বলছে গুরুদেব এ কি কথা? বলছে গুরু বাক্য যদি লঙ্ঘন করিস তাহলে তো তোদের মুক্তি নাই। সত্যি তো, ভক্তরা বড় সমস্যায় পড়ে গেল। গুরুদেব বলছে মাটি চাপা দে, কিন্তু মাটি চাপা দিলে কি হবে মা? গুরু হত্যা হবে তো, এটাতে কি আমাদের মুক্তি হবে? না, আমরা কিছু করতে পারছি না। গৌরহরি 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 তুমি কোথায়? আমাদের আমাদের বলে দাও, আমরা কি করব? সবার এই আকুলতা ব্যাকুলতা আর্তনাদে গৌরহরি থাকতে পারলো না। গৌরহরি ছুটে এসেছে ওই বিগ্রহ থেকে। বিগ্রহ থেকে এসে ওই বাসুদেব ঘোষের কাছে গিয়ে বলে, বাসুদেব কি হয়েছে তোমার? তুমি পাগলের মতো করছো কেন? ওদের ওদের মাটি চাপা দিতে বলেছো কেন? কি হয়েছে বাসুদেব? বাসুদেবের হাত দুটো ধরেছে। বাসুদেব বলছে গৌরহরি তুমি তো নাই। বলে কোথায়? বলছে আমি নাই। এই তো আমি। বলে সবাই যে বলছে তুমি লীলা সম্বরণ করেছো, তুমি আর নাই। বাসুদেব আমি এলাম কি করে তাহলে? এই তো এসেছি। সবাই যে বলে আমি আগের মতো আর তোমায় সেবা দিতে পারবো না। সবাই বলে তোমার গৌরহরি আর তোমার সঙ্গে কথা বলবে না। এই তো বাসুদেব আমি কথা বলছি, ওঠো ওঠো। বাসুদেবকে হাতে ধরে তুলে নিয়ে গিয়ে আবার মন্দিরে বসালো। শিষ্যরা তো তা দেখলো না। শিষ্যরা কি দেখলো জানো? বাসুদেবের হাতটা কেউ যেন, বাসুদেবের হাতটা এইভাবে করে ধরা হয়ে যাচ্ছে, কেউ ধরে নিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর বাসুদেব
একটু ছাড়া ছাড়া বলছে, গৌরহরি, গৌরহরি, তোমাকে ডাকলেই আসবে তো? তোমাকে সেবা দিলে তুমি নেবে তো? গৌরহরি আর বাসুদেবের মধ্যে গৌরহরির কথা কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু বাসুদেবের কথা তো শুনতে পাচ্ছে। গৌরহরি বলছে, হ্যাঁ বাসুদেব, ছেলে মানুষই করো না, চলো, আত্মহত্যা বড় মহাপাপ, চলো চলো। বাসুদেবকে নিয়ে গিয়ে আবার মন্দিরে বসালো। বাসুদেব, কোনোদিন যেন তোমার এই চিন্তা আর না আসে, কোনোদিন তুমি আত্মহত্যা করবে না, তুমি যখন ডাকবে আমি তখন আসবো। আরো বলছি বাসুদেব, যখন তুমি থাকবে না তখন যদি ভক্তরা এসে এই মন্দিরে ওই তোমার সুরে তুমি যেমন ডাকতে শিখিয়েছ ওইভাবে যদি গৌরহরি গৌরহরি বলে ডাকে, আমি সেদিনও আসবো। ওর জন্য আজও ভক্তগণ, আজও ওই মন্দিরে যদি তোমরা যাও, তমলুক, জায়গাটার নাম নলপোতা তাম্রলিপ্ত, আজও যদি যাও ওই মন্দিরে, যদি গিয়ে মনের এই আকুলতা ব্যাকুলতা আর গৌরহরির প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে যদি গৌরহরি আর একবার বাহু তুলে হরি বল বলতে পারো না, আজও গৌরহরি আসে ভক্তদের সান্ত্বনা দেওয়ার জন্য, ভক্তদের কৃপা করার জন্য। গৌরহরি আসে আজও। গৌরহরি, তোমায় পাবো না? গৌরহরি বলে, এই তো আমি আছি, আমি আছি। আজও আসে। গৌরহরি পথে দেখলো এখনো অনেক ভক্ত রয়েছে আমাদের সঙ্গে, এতজনকে নিয়ে যাওয়া যাবে না, আবার বসাতে হবে। তাই ওই খিরাইয়ের সামনে আমাদের রামানন্দ গোসাইকে বসিয়ে দিল, তুমি এখানেই থাকো, এখানে থাকো। বলছে, না, আমি এখানে থাকবো না, আমি যাব তোমার সঙ্গে। বলছে, না গো, তুমি এখানে থাকো, আমি তোমার কাছে আবার আসবো তোমায় দেখা দিতে। ঠাকুর, সত্যিকারের আসবে তো? বলছে, অবশ্যই আসবো, তুমি যতদিন না আসো ততদিন আমি ওই দিকে কিন্তু চেয়ে থাকবো। আজ ওই রামানন্দ গোসাই চেয়ে আছে, আরোপে গৌরহরি তাকে দর্শন দিয়েছে। আর ওই গৌর দর্শন পেয়ে গৌরহরি গৌরহরি বলে বাহু তুলেছিল। যারা ভক্ত হয়, ভক্তের চরণ ধুলে যদি কোনো রকম ভাবে মাথায় নিতে পারো গো মা, জীবনটা ধন্য হয়ে যায় গো। তাই আজও ওই মন্দিরের মাহাত্ম্য আমরা বুঝতে পারি। আজও ওই মন্দিরে ওই ভক্তের চরণ ধুলে আছে বলে ভগবান আমাদের কৃপা করে গো। আজও গৌরহরি যে আবার এই পথ দিয়ে যাচ্ছিল, গুরুদেব বলল, আমি তো তোমার সঙ্গে যাব। গৌরহরির চোখ পড়ল গুরুদেবের দিকে। গুরুদেবকে মুখ দিয়ে কিছু বললেন না। আজকে যেই স্থানে আমরা এখানে বসেছি, রামচন্দ্রজিও তাকে মুখ দিয়ে কিছু বললেন না। বলছে, তুমি যাবে তো? তোমার যদি সাহস থাকে তুমি চলো, তোমার যদি শক্তি থাকে তুমি চলো। বলছে, আমার তো শক্তি আছে, এই তো আমি যেতে পারছি, আমি কেন যেতে পারবো না? বলে, আচ্ছা চলোই তো। বড় শরীর খারাপ হয়ে গেল, জ্বর হয়ে গেল তার, আর উঠতে পারলো না। এখানে বসে বসে বলছে, গৌরহরি তুমি তো চলে যাচ্ছ, আমি তো যেতে পারছি না গৌরহরি। গৌরহরি ওই দূর থেকে বলছে, তুমি এখানে থাকো, তুমি যখনই ওই বাহু তুলে গৌরহরি বলে ডাকবে আমি চলে আসবো এইখানে, তুমি এখানে থাকো, আর চেও না। প্রকৃত ভক্ত তো তাই বললো, ঠিক আছে গৌরহরি, তুমি যদি যাও আমি এখানেই থাকবো, এই দোকানটা গ্রামেই আমি থাকবো। আর এই গ্রামে আমি বসে বসে ভজন করবো এই অসত্য তলায়, আমি কোথাও যাব না গৌরহরি।
এখানেই কিন্তু যদি সত্যি আমি ভজন করতে পারি, তাহলে তোমাকে কিন্তু এখানে আসতেই হবে, আসতেই হবে গৌরহরি। এই রামচন্দ্রজিউ যতদিন ছিলেন না, তোমরা তো জানো বাবা, এখানেরই তোমরা বাসিন্দা। আমি আর আমার ছোট মুখে কেন বলি, গৌরহরিকে সর্বদাই দর্শন করতে পারতেন, তার ভজন করতেন এবং তাকে ভোজন দিতেন, এবং নিজে ওই ভোজন আর ভজন করতে করতে সিদ্ধ হয়ে গেলেন, একদম সিদ্ধ, যার সিদ্ধতা আমরা আজও বুঝতে পারি। উনি হয়তো নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, আমাদের মধ্যে আর নাই, কিন্তু আজও যদি এই ভূমিটা স্পর্শ করে তুমি কিছু মনস্কামনা করো, আজও কিন্তু তা ফলে, তাই না মা? তোমরা তো জানো, আমি আর আমার ছোট মুখে কেন বলি, কেন? এরা গোবিন্দের পরম ভক্ত, এরা গৌরহরির পরম ভক্ত। যদি গৌর ভুলে যদি অন্য ভজন করো এই কলিযুগে, তাহলে তার ভজন সম্পূর্ণ হবে না, আবার ঘুরে আসতে হবে গৌর ভজন করার জন্য। প্রেম সে বলো, শ্রী গুরু নিতাই গৌর হরি বল।